এটা পুকুর, এটা পুকুর। হ্যাঁ, পুকুর, পুকুর, পুকুর। For my voice said the style was legit. Cash in the back, clutch slipping, barely quit. Pull up. এখন একটা রুম এখানে দেখা হচ্ছে কোনোরকম কিছুক্ষণের জন্য তো। Up in the whip and tsunami like a grit. No time for this slip, homie. Now we bout to dip. তো এখন এসে গেছি বিচে, জাস্ট একবার দর্শন। এদিকে চলছে আর কি সব ফটোশ্যুট, রুম টুম হোটেল বুক করে দিয়েছি। এখন তো সিজন, তো রুমের ভাড়া একটু বেশি। ঠিক আছে, আজকে অ্যাকচুয়ালি সময়ও কম আছে, মানে আজকের মধ্যেই মনে হচ্ছে ফিরে যেতে হবে। যাই হোক, তো এখন এই জাস্ট এসে একবার ফটো শ্যুট হচ্ছে, একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব হোটেলের দিকে। কিছুক্ষণ একটু রেস্ট নেবো। কত বড় পুকুর বে! শালা বাবার জন্মে কোনোদিন দীঘা আসে নাই। এটা পুকুর, এটা পুকুর। হ্যাঁ, পুকুর, পুকুর, পুকুর। 5 hours later. আশা ইন ছিল হোটেলের নাম, আমি ওখানে এখানে গাড়িটা পার্কিং করা হলো। এদিকটা হচ্ছে উদয়পুর বিচ। এখানে গাড়ি পার্কিং করা যায়, মাত্র তো গাড়িটা ওখানেই রেখে দিয়ে এলাম। তো এই মোটামুটি এই ফ্রাই কিছু আইটেম মাছের নিয়ে আসা হয়েছে সমুদ্রের সামনে বসে। এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, একদম তো এখন এবার সন্ধ্যা হয়ে গেছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, অন্ধকার হয়ে গেছে প্রায়। এখান থেকে বেরোবো, তারপরে কোথায় যাবি? এখান থেকে মোহনা। হ্যাঁ, তো এরপরে যাবো আমরা এখান থেকে মোহনা। আর ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে বেরিয়ে যাব বাড়ির দিকে। আশা করছি ভিডিওটা এখনো পর্যন্ত এনজয়েবল হচ্ছে, তো সাথে থাকুন আর এনজয় আপনারাও করতে থাকুন। দাদা, এইগুলো এই চিংড়ি রেট কত আছে? 800 টাকা। আর এই কাঁকড়া? 300। কি নিয়ে এসছেন সব বাজার টাজার করে? আরে জামাই মানুষ লাগছে। হ্যাঁ, কি নিয়ে আসা হয়েছে সব? তো মাছ, হ্যাঁ, এটা কি? মনের জিনিস। আচ্ছা, তো তোমার গার্লফ্রেন্ড নাকি? তোমার গার্লফ্রেন্ড কিছু নিয়েছো নাকি? না না না, এখন কি গার্লফ্রেন্ড নেই? ये फंस गया सीएम। সে আছে? হ্যাঁ আচ্ছা, দেখ শিকার খেলে ভালো হলো। হ্যাঁ, এবার সত্যি কথায় মান নাই, সরি সত্যি কথায় লজ্জা নাই। আচ্ছা, এবার নাই বলতেই চলে না, আছে আছে। না নাই বললেই চলে, তাই তো? ঠিক আছে, বেশ। এই ভিডিওটা আমি দেখবে যদিও। তোর খবর কি রে? সাবকে চামড়া গুটিয়ে দেবো। गजब बेइज्जती है। বালসা ক্লান্ত নাকি রে ভাই?
तुमसे ना हो पाएगा। প্রচুর হাঁটতে হয়েছে। এবার এখান থেকে বেরোচ্ছি মোহনার দিকে, ওখানে কিছুক্ষণ বসবো, তো ওখান থেকে বেরিয়ে যাবো। আমি দেখাচ্ছি কোন দিকে যাবো আর কি। মাথা যন্ত্রণা তোমার কমেছে? না না খাইনি। তো এখান থেকে এই সামনেটা হচ্ছে আপনার ওল্ড বিচ, আর এই বাঁ দিকটা হচ্ছে আপনার মোহনা। হ্যাঁ, আমরা আপনার সোজা সোজা চলে গেলে আপনি পৌঁছে যাবেন দীঘা, ওল্ড দীঘা প্লাস নিউ দীঘা। আর এই দিকটাতে আপনি একদম শেষে চলে যেতে পারেন, মানে তো এটা বন্ধ করে দে। এইদিকে আপনি একদম সোজা চলে গেলে এই রাস্তাটা কিন্তু একটা সময় পরে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? এখানে আপনারা পার্কিং করতে পারেন, অথবা একদম স্ট্রেট চলে গেলে ওখানে মাছের মানে ইয়ে আছে, শুকনো মাছ, যারা শুকনো মাছ খাও বা কিনতে যাও, একদম শুকনো মাছের বা শুকটি মাছ যেটাকে বলে, একদম শেষে পেয়ে যাবেন ওটা। আর এইদিকে আপনার গাড়ি টাড়ি পার্কিংয়ের জন্য তো আমরা এখানে অবভিয়াসলি গাড়ি পার্ক করছি না। এই ওই রাস্তা ধরে আপনি যখন সোজা চলে আসবেন, তো আপনি পৌঁছে যাবেন এখানে মোহনা। আমরা প্রায় মোহনার পৌঁছে গেছি। এখান থেকে রাস্তাটা একটু ছোট্ট হয়ে যাবে। এই যে সব এই ডান দিকে সব লরি দাঁড়িয়ে আছে, এগুলোতে মোস্টলি সব ওই মাছ টাছ এগুলি আর কি যায়। আমিও ঠিক জানি না, আমি একটা এক্সপেক্ট করলাম যেহেতু এখানে মাছের মার্কেট, তো এখানে এসে আপনার রাস্তাটা শেষ, ঠিক আছে? এরপরে কিন্তু আপনারা কোনো রাস্তা নেই, আর এটাই হচ্ছে মেন মার্কেট। এবার আমি দেখাই মেন মার্কেটে কোন জায়গাগুলোতে যাবেন। এই জায়গাটা ধরেন পুরো আপনার, আপনি যেরকম ইচ্ছে সেদিকে যান, যেখানে ইচ্ছে সেখানে গাড়ি রেখে দিন। এই যেমন ধরুন আমি নিয়ে এলাম, এই ঘোরালাম, এই রাখলাম, কেউ কিছু বলার নেই। এটা কে জানে পাবে কি পাওয়া যাবে না, এর লেগে গেছে মারামারি, চলো না মারামারি করে বেড়াস। হ্যাঁ বাস, কাল থেকে আমি দেখছি এগুলো। এই হচ্ছে শুকনো মাছের, আর শুকটি মাছ আর কি। এটা 800 টাকা কিলো, হুম, ওটা 70 টাকা শো, আচ্ছা ওটা 80 টাকা শো, ওটা 90 টাকা শো। লোটে আচ্ছা শুটকি ওটা। আচ্ছা। এটা আর বড় ইলিশ। কোনটা মোটামুটি ভালোর মধ্যে কি কি আছে? লোটে শুটকি ভালো হবে। কোনটা লোটে শুটকি? এটা লোটে শুটকি, লোটে শুটকি। আচ্ছা আর এটা কাচকি, আচ্ছা এটা কাচকি, আচ্ছা এটা কাচকি। আচ্ছা। ওইদিকে আছে সবগুলো বেশ ভালো করে মানে শুকনো আছে। হ্যাঁ, আচ্ছা ঢুকেছে না? আচ্ছা। আর রেট কি ফিক্স? এটাই রেট ফিক্স। ঠিক আছে। এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, শুকুই আমাদের, ঠিক আছে? এবার এখান থেকে যাবো একটা সুন্দর প্লেসে, যে দেখাচ্ছি জায়গাটা কিরকম দারুণ একদম, মানে আমি বলবো বাজারের মধ্যে মারামারি না করে আপনারা এখানে এসে বসতে পারেন, নেক্সট লেভেলের জায়গা আমি যে দেখাচ্ছি। তো এই আপনাদেরকে দেখালাম মাছের জায়গাটা। বেস্ট জায়গা হচ্ছে বসার, সামনে জানি না কতটা ক্যামেরা দেখতে পাবে, এখানটা বসার, সামনেটা হচ্ছে সমুদ্র, একদম রিল্যাক্সে এখানে এসে বসে থাকুন, যতক্ষণ ইচ্ছে চিল আউট করুন। এদিকে আপনার গাড়ি রাখার জায়গা আছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা, কোনো মানে বেশি ঝামেলা নেই, আওয়াজ নেই। বিন্দাস এখানে এসে বসে পড়তে পারেন, কিছু খাবার দাবার হয়তো ধরেন কোনো ফ্রাই নিয়ে এলেন বা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলেন, এখানে বসে খেতে পারে। তো এখনো পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার আর সঙ্গে নিয়ে ঘোরানোর। সময় খুবই কম, যে কারণে আপনাদেরকে বেশি পরিমাণে আমি ঘোরাতেও পারছি না বা বেশি পরিমাণে শ্যুটও করতে পারছি না। আর সব থেকে বড় জিনিস হচ্ছে মানে পুরনো ব্লগার নয় তো নতুন ব্লগার, কোনো কোনো জায়গায় শ্যুট করতে যে লজ্জাও লাগছে। समझ रहे हो समझ रहे हो आप তাহলে এখন আমরা আছি কোথায়? সার্থক কই? বলছি এই জায়গাটা যে আমি নিয়ে এলাম, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আসাটা সার্থক হয়েছে না হয়নি? অবশ্যই হয়ে যায়, খুব সুন্দর লাগছে।
ভালো লাগছে। আমরা প্রায় 1 ঘন্টার উপর বসে আছি। 2 ঘন্টার উপর বসে আছি আমরা এখানে। 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ মানে এতটা নেক্সট লেভেলের জায়গা। আমি চেষ্টা করছি সিনেম্যাটিক শট নেওয়ার কটা, যদি আনতে পেরেছি ঠিক আছে। আমি একদম রেকমেন্ডেড প্লেস, যে হয়তো দিনে এসে সি বিচে না গেলেও চলবে, কিন্তু এই জায়গাটাতে মাস্ট, একদম রেকমেন্ডেড প্লেস এটা, ঠিক আছে। এখানে একদম আসবে, বসে থাকবে, পুরো মানে চিল আউট করার মতো জায়গা। বেশ হয়েছে কাজ, ঠিক আছে। আমি একটা সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করি। তো এখন হয়ে গেছে 12টা 5। এবার এখান থেকে বেরোনো হোক। অনেকটাই সময় কাটালাম এখানে। বেশ, এই যে পিছনে এটা হচ্ছে সমুদ্র, অতটা দেখা যাচ্ছে না। তো এখানেই তখন থেকে সব বসাবসি, মানে বসাবসি বলতে আর কি কি এখানেই সব বসে আর কি আড্ডা। আর আরও একটু লেট করলাম যাতে রাস্তার ট্রাফিকটা একটু কমে যায়। ট্রাফিক ইন দ্য সেন্স কি, আমরা রাস্তাতে কিছুটা জাম পাওয়ার সম্ভাবনা ছিল, তো যাতে সেটাও আর কি কেটে যায়। তো যে কারণে আরও একটুকু লেট করে দিলাম। তো এবার এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। এখানে একবার এই দীঘা গেটের সামনে দাঁড়ালাম ফটোশুটের জন্য। এরপর এখান থেকে বেরিয়ে কোনো জায়গায় খাওয়া দাওয়া করবো, তারপরে একবার সেটা পাই।